আমি প্রথমেই এলাকার সর্বস্তরের গণদেবতা ভোটার ভদ্রমণ্ডলী যাদের শুভেচ্ছা আশীর্বাদে নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং মাননীয় জগন্নাথ সরকারকে যারা রেকর্ড ভোটে জিতিয়ে লোকসভায় পাঠিয়েছেন তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমার সাথে মাননীয় জেলা সভাপতি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমার কলিগ এমএলএ বৃন্দ এবং প্রার্থী মনোজ বিশ্বাস সহ সবাই আছেন। যেহেতু আকাশে মেঘ আছে, আমি সকলের নাম না বলে একযোগে প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে দু চারটি কথা বলবো, কারণ এটি আমাদের সভা নয়, আমাদের জনসংযোগ যাত্রা। আমরা আগামী 5 তারিখে দুটো জনসভার মাধ্যমে দীর্ঘ বক্তব্যের মধ্য দিয়ে আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমি জানি এই এলাকার মানুষজন যারা গত 13ই মে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন, তারা 10ই জুলাই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। তার কারণ আপনাদের স্বপ্ন ছিল যে মোদীজিকে আমরা তৃতীয়বার প্রধানমন্ত্রী করব। আমাদের এনডিএ জোট 293টি আসন নিয়ে আমরা একটি শক্তিশালী 5 বছরের জন্য স্থায়ী সরকার দেশকে উপহার দিতে পেরেছি আপনাদের সাহায্যে। এই নির্বাচন পশ্চিমবঙ্গ বিধানসভার একটি উপনির্বাচন। তার কারণ হলো এখানে একজন লোকসভা ভোটে হেরেছেন, তাকে আবার তৃণমূল প্রার্থী করেছে দ্বিতীয়বার হারার জন্য। তার নাম মুকুটমণি অধিকারী। মাননীয় প্রার্থী তিনি এত আদর্শবান, এত নীতিগত লড়াই করেন। তিনি যোগদান করেছিলেন 10ই মার্চ তৃণমূল কংগ্রেসে লোকসভার সাংসদ হওয়ার জন্য। সেদিন তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি। তিনি সেদিন যোগদান করেছিলেন কলকাতাতে, কিন্তু তিনি তার বিধায়ক পদে আসীন ছিলেন। নমিনেশন ফাইল করতে যাওয়ার আগের দিন আইনি জটে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আমি জানি সাংসদের লোভে তিনি ওই দলে গেছেন। তার জাল আর গামছা দুটাই যাবে আগামী 10ই জুলাই। সাংসদ হওয়া তো হলো না, আর কোনদিনই হবে না। আর বিধায়কেরও প্রাক্তন বিধায়কের পেট ছাপিয়ে রাখুন ডাক্তার মুকুটমণি অধিকারী। যদি আপনাদের গুন্ডারা লুট করতে না পারে, পুলিশ যদি বুথ দখল করতে না পারে, যদি গণনা কেন্দ্রে আরামবাগের মতো কারচুপি করতে না পারে, এবারেও অর্ধ লক্ষাধিক ভোটে আপনাকে হারতে হবে এবং ভবিষ্যতে বলতে হবে আমি প্রাক্তন বিধায়ক ছিলাম। পশ্চিমবঙ্গে বিধানসভার ভিতরে এর আগে সিপিএম বিরোধী দলে ছিল, সূর্যকান্ত মিশ্র বিরোধী দলনেতা ছিলেন। কংগ্রেস বিরোধী দলে ছিল, কংগ্রেসের নেতা বিরোধী দলনেতা ছিলেন। আপনারা দেখেছেন তৃণমূলের সঙ্গে কেউ লড়েছে 2011 সাল থেকে। আপনারা 21 সালে 2,28,00,000 ভোট দিয়ে আমাদের 77 জনকে পাঠিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতারা আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছিল। বিধানসভার ভিতরে নো সেটিং অপোজিশন কাকে বলে আমরা
বিজেপি প্রমাণ করেছি। আপনারা বিজেপি এমএলএ এবং বিরোধী দলনেতার ভূমিকা যারা দেখেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, রাজ্যের বিরোধী দল কেমন হওয়া উচিত এটাকে বিজেপি প্রমাণ করতে পারেনি। আপনারা এটা ভালো করে জানেন যে সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতা, চুরি দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে, আজও করছে। আমরা হয়তো 42-এর মধ্যে 22 পাইনি, আমাদের আসন হয়তো 12-তে আটকে গেছে, কিন্তু আমরা এবারে 2,33,27,000 ভোটারের সমর্থন পেয়েছি। 39% ভোটার বিজেপিকে ভোট দিয়েছে, যার মধ্যে একটাও ছাপ্পা ভোট নেই, একটাও জল মিশানো ভোট নেই, একটাও মুসলমানের ভোট নেই। সব মুসলমানরা দল বেঁধে ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। কেন ভোট দিয়েছে? ওদের ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি 400 আসন পেয়ে সংবিধান বদল হবে এবং আমরা হিন্দু রাষ্ট্র করে দেব। যাই হোক, আপনারা ভোট দিতেই থাকুন, আপনাদের চাকরি লাগবে না, আপনাদের শিল্প লাগবে না, আপনাদের ভালো হসপিটাল লাগবে না, আপনাদের ভালো রাস্তা লাগবে না, আপনাদের ভালো স্কুল লাগবে না। শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই হবে, আর ইমাম সাহেবরা ভোটের সময় শুক্রবারে আপনাদের প্রার্থনায় বলে দিলেই হবে। আমি আপনাদের বলবো, জোট বাঁধুন। আপনারা জোট বেঁধে এবারে গত কয়েকদিনে যা যা ঘটেছে, নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে, বিজেপির 15,000 কর্মী ঘর ছাড়া হয়েছে, বন্ধ করতে হবে এই হিংসা। ভারতের সব রাজ্যে ভোট হয়, কোথাও হিংসা হয় না, এই রাজ্যে কেন হয়? নির্বাচনের পরে মহিলাদের উপর অত্যাচার, কোচবিহারের সংখ্যালঘু নেত্রী মহিলা মোর্চা বিবস্ত্র করে দিনের বেলা 1 কিলোমিটার রাস্তায় হাঁটিয়েছে। এটাই কি শ্রী চৈতন্য দেবের বাংলা? এটাই কি স্বামী বিবেকানন্দের বাংলা? তাদের হাতে আজকে বাংলা চলে গেছে। গত 2-3 দিন আগে চোপড়াতে গ্রাম্য সালিসি সভার নামে তৃণমূলের এক নেতা তাজামুল যেভাবে মহিলার উপরে বেত্রাঘাত করেছে আপনারা দেখেছেন। তারপরে তৃণমূলের এমএলএ হামিদুর রহমান কি বলে যে পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র, এখানে ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে। আপনারা বলুন, পশ্চিমবঙ্গ কি ইসলামিক রাষ্ট্র? আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে, প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছে। আপনারাই বলুন, এই রাজ্য স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য শ্রী চৈতন্য দেবের রাজ্য না ইসলামিক রাজ্য? এই রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা রাজ্য না ইসলামিক রাজ্য? না আমার কথা নয়, হামিদুর রহমান তৃণমূলের এমএলএর কথা। তাই শিক্ষক মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে বিধানসভায় পাঠান। আরো 1.5 বছরের বেশি বাকি আছে। বিধানসভায় বিরোধী দলনেতার লড়াই বিজেপির পক্ষ থেকে। আমার এই লড়াইতে একদিকে পার্থদা আছেন, আর একদিকে মনোজ বিশ্বাসকেও আমার চাই। চুরির বিরুদ্ধে লড়াইতে চাই, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াইতে চাই, অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে লড়াইতে চাই, পিসি ভাইপোর পরিবার রাজের বিরুদ্ধে
চাই, বাংলার বেকারদের জন্য লড়াইতে চাই। চাকরি চুরি, বালি চুরি, গরু পাচার, কয়লা চুরি, তার বিরুদ্ধে লড়াইতে মনোজ বিশ্বাসকে চাই। আপনারা পাঠান, কেন্দ্রীয় বাহিনীর ভেলাটপে ভোট হবে। আগে ভোটদান, পরে জলপান, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। আর যারা বলছেন মনোজ বিশ্বাসকে পাবো, তো মনোজ বিশ্বাসের স্থায়ী ঠিকানা আপনাদের এই জেলা এবং আপনাদের এই মাটি। আমি কথা দিতে পারি, বিগত দিনে যত এমএলএ এখান থেকে জিতেছেন, তার থেকে ভিন্ন ধর্মী এই বিধায়ককে আপনারা পাবেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক এবং একেবারে বাল্য অবস্থা থেকে রাষ্ট্রবাদ এবং ভারতীয় সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস রাখেন মনোজ বিশ্বাসকে 2 নম্বর বোতাম টিপে ভোট দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, শ্রীরাম। পরেরটাই বলি, বন্ধ করবে। জেলায় রয়েছেন দিলীপ দা সফর রয়েছেন, সেখানে এক শ্রেণীর বিজেপি কর্মীরা অসন্তুষ্ট। তারা বলছেন যে এই জেলায় এসে দিলীপ দা এমন কিছু করবেন না যাতে অন্যান্য আমি এগুলো নিয়ে বলি, এগুলো নিয়ে বলি না। আমাদের পার্টির কোনো কলিগ নিয়ে কোনো কথা আমি বাইরে বলি না। আমাদের লড়াই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হাত থেকে মালকে বাঁচানো। এসবে খরচ করার মতো সময় খরচ আমি করি না। আমাদের প্রত্যেকের লড়াই এক। আমি কৃতজ্ঞ, আমি 300 জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব। আমি কোর্টের কাছে আমার নীতিগত লড়াই ছিল। ভাইপো রাজভবনের গেটে বসলে 144 থাকে না, 5 দিন ধরে নাটক ড্রামা করেছেন। আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট সিলমোহর লাগিয়েছে। আমি এটাই চেয়েছিলাম, 1 মিনিট বসতে দিলেও সেটাই হতো জয়। 4 ঘন্টা বসতে দিয়েছেন। আমি 300 জন অত্যাচারিত, 200-র বেশি শহীদ পরিবার, তাদের প্রতিনিধিদের নিয়ে আমি 14ই জুলাই বসব। বাহুবলী কালচার কি তৃণমূলের আমলে আমদানি? বাহুবলী কালচার, এটা বাহুবলী কালচার চলছে। সিপিএম এর সময় ছিল একটা ছোট চারা গাছ ছিল বা ইউক্যালিপটাস গাছ ছিল, তৃণমূল সেটাকে বটবৃক্ষ করেছে। এখন এটা বাড়ছে। সিপিএম এর সময়ও ছিল বর্ধমানের আইনুল, শাসনের মজিদ মাস্টার, গড়বেতার সুশান্ত ঘোষ, হলদিয়ার লক্ষণ শেঠ। হ্যাঁ, প্রথম থেকে প্রচারে ছিল। পার্লামেন্টে আছেন, আজকে সন্ধ্যায় পৌঁছাবেন, কাল থেকে দেখতে পাবেন। আপনি কোত্থেকে কি কোন চশমা দিয়ে দেখছেন? হ্যাঁ, জবকার প্রথম দিন থেকে জগন্নাথ দা আছে প্রার্থী ঘোষণা। পার্লামেন্টে আগে আপনারা জানেন, পার্লামেন্টে এবারে ইম্পর্টেন্ট ইস্যু ছিল। উনি এমপি হিসেবে শপথ নিয়েছেন, স্পিকার ইলেকশনে গ্রহণ করেছেন। অন্য কর্মসূচিতে থাকা সত্ত্বেও উপনির্বাচনে প্রচারে তিনি আসেননি। অন্য কর্মসূচিতে শুরু উনি করে দিয়ে গেছেন, প্রচার শেষ উনি করবেন। নবারতে